আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামীর জন্য বড় একটা সুখবর। বাংলাদেশ জামাতে ইসলামী দলের নিবন্ধন পেয়ে গেছে। আপনারা যদি প্রধান বিচারপতির দিকে ওনার যে বক্তব্য ওই দিকে যদি লক্ষ্য রাখেন, তাহলে তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে হাইকোর্টের আদেশে জামাতের এই যে নিবন্ধনটা বাতিল করা হয়েছে, এটা ইতিহাসে প্রথম একটা ঘটনা। তার মানে উনি কিন্তু আসলে প্রধান বিচারপতি। তার মানে স্পষ্ট হয়ে গিয়েছে যে জামাতের নিবন্ধনটা কিন্তু আসলে ফেরত পাওয়া গেছে এবং ফেরত হয়ে গেছে। এবং এখন পালা শুধুমাত্র দাঁড়িপাল্লা প্রতীকের। জামাতের আসলে কিন্তু নিবন্ধনের নিষ্পত্তি হয়ে গেছে। এক প্রকার প্রধান বিচারপতির এই বক্তব্য থেকে কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে জামাত তার নিবন্ধন ফেরত পেয়েছে। এখন বর্তমান যে সমস্যাটা সেটা হচ্ছে দাঁড়িপাল্লা প্রতীক। এটা যে বুধবারের যে নির্দেশনা দেওয়া হয়েছে, বুধবারে যে শুনানি হবে সেখানে এটা নিষ্পত্তি হবে, এবং হবে কি হবে না এটা আসলে বড় কথা না। আপনারা দেখতে পেরেছেন যে নিবন্ধন ইস্যুতে কিন্তু জামাত কৌশলে কয়েকটা তারিখের মধ্যে এটা কিন্তু নিবন্ধনের নিষ্পত্তিটা শেষ করেছে। আর সেক্ষেত্রে এখানে প্রতীকের বিষয়েও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কয়েকটা দিন সময় নিতেও পারে, আবার বুধবারও শেষ হতে পারে। এটা তাদের রাজনৈতিক একটা কৌশল। কেননা যদি বাংলাদেশ জামাত ইসলামী তাড়াতাড়ি মামলাটা শেষ করে দেয়, তাহলে বাংলাদেশে যে বিএনপি, আওয়ামী লীগ এবং যে দ্বন্দ্বটা বর্তমান এনসিপি, তাতে মাহবুব আলম এবং ভারত ইস্যু, এগুলো কিন্তু জামাতের ক্ষেত্রে এটা প্রশ্ন তুলতে পারে। এই জন্য জামাত কৌশলে একটু না, মানে অনেক দেরিতে হলেও এই নিবন্ধনটা এই শুনানিটা শেষ করতে চাচ্ছে, যাতে কারো মনে কোনো প্রশ্ন না থাকে। জামাত যাতে ক্ষমতা প্রয়োগ করে এই নিবন্ধন এবং প্রতীক ফেরত পাবে, এরকম যাতে কারো মনে সন্দেহ না থাকে। এই জন্যই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কৌশলে কয়েকদিন থেকে নিবন্ধন শুনানি চলছিল এবার। এবং দেখেন এখন স্পষ্ট হয়ে গেল। এখন প্রধান বিচারপতি নিজেই বলে দিল যে হাইকোর্টের রায়ে নিবন্ধন বাতিল, এটা ইতিহাসের প্রথম আর কি। জামাতের ক্ষেত্রে বলেন এই ইতিহাসে প্রথম, এটা জামাতের ক্ষেত্রে হয়েছে। তার মানে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রধান বিচারপতি চায় না জামাতের নিবন্ধন বাতিল হোক। তার মানে জামাতের নিবন্ধন হয়ে গেছে। এখন প্রতীকের ক্ষেত্রে কিন্তু আসলে পালাটা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে একটা সমঝোতা বা যে একটা আক্ষেপ। কেননা ওইখানে আদালত প্রাঙ্গণে ন্যায়ের প্রতীক ওইখানেও দাঁড়িপাল্লা, ওইখানেও ঝোলানো থাকে, এবং বাংলাদেশ জামাত ইসলামীরও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা, ওনাদের প্রতীকও কিন্তু দাঁড়িপাল্লা, ওনাদের মার্কাও দাঁড়িপাল্লা আছে। এখানে একটু সমস্যা হতে পারে, তবে এটাও খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাবে, যেহেতু প্রধান বিচারপতি এভাবে বক্তব্য দিয়েছেন। সেক্ষেত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে যে খুব দ্রুত সংক্ষেপে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক উভয় ফেরত পাচ্ছে, এবং বুধবারে পেতেও পারে, না পেতেও পারে। এটা নিয়ে আপনারা আসলে মন খারাপ করার কিছু নেই। কেননা জামাত চাচ্ছে একটু দেরিতে হলেও কৌশলে এই দলের নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীকটা ফেরত যাতে পায়, এবং যাতে কোনো প্রশ্ন না থাকে, এই জন্য একটু দেরিতে করছে, যাতে বুঝতে পারে যে আসলে জামাতের নিবন্ধনে বা দাঁড়িপাল্লা প্রতীকে আসলে কোনো সমস্যা নেই, আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে গেছে। তো আসলে এই বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।